প্রশাসনের তরফ থেকে কি জানানো হয়েছে? কেননা ইতিমধ্যেই মুখ্য সচিব বৈঠক করেছেন, জেলা প্রশাসনকে একেবারে কড়া ব্যবস্থা নজর রাখতে হবে। যেমন জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, এসএসসিকেও নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি 2016 সালে পুরো যে প্যানেল সেটা বাতিল হয়ে যায়, তারপর সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালতের নির্দেশেই আগামীকাল এই পরীক্ষা হতে চলেছে। কাল এসএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে ডিএমদের সঙ্গে আলোচনা করেন মুখ্য সচিব। জেলা শাসকদের দায়িত্ব নিয়ে পরীক্ষা পরিচালনা করতে হবে, এসএসসির গাইডলাইন মেনেই পরীক্ষা করতে হবে, রাস্তায় থেকে সজাগ থাকতে হবে প্রশাসনকে, জেলা শাসকদের কড়া নির্দেশ মুখ্য সচিবের। নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে, এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক। পরীক্ষাটাকে বদনাম করতে গিয়ে ভুয়ো পোস্ট করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। ফলে ভালো মনে এদের পরীক্ষা দিতে দিন, নোংরামি করছেন কেন? বিমলদা, আপনাদের তো আশ্বস্ত হওয়া উচিত, সরকার এবং এসএসসি তো আশ্বাস দিচ্ছে যে কোথাও কোনো ত্রুটি নিয়ে একেবারে ত্রুটিমুক্ত হতে চলেছে আগামীকালকের পরীক্ষা। এই 9 বছর আশ্বাসটা ছিল কোথায়? যে লোকগুলো 7-8 বছর চাকরি করে চাকরি চলে গেল, তারা চাকরি পাবে গ্যারেন্টি আছে? তৃতীয় কথা হচ্ছে যে এই যে বহিরঙ্গ যেটা দেখতে পাচ্ছি গোলমাল, তো সে তার চেয়ে বেশি ছিল ভেতরে টাকা চুরি হয়েছে। পার্থ চ্যাটার্জির মতো লোক বা এই মানিক ভট্টাচার্যের মতো লোকগুলো কেউ জেল খেটেছে, জেল খেটে বেরিয়েছে, আর এই বোলপুরের চাঁদু সে যে কোনো দিন জেলে যেতে পারে। এই লোকগুলো যদি চুরি করে তাহলে পরীক্ষার যে স্যাংটিটি কি করে বজায় থাকে? এই বহিরঙ্গেরগুলো অনেক কিছু দেখালে ঠিক আছে, ধরে নিলাম যে পরীক্ষা ঠিকঠাক হলো, তারপর যদি চুরি শুরু হয়ে যায় তখন কি হবে? কে আটকাবে? আসলে এন্টায়ার সিস্টেমটা চালাচ্ছে একদল অসৎ লোক। এই ডিসঅনেস্ট লোকগুলো ভেতর থেকে তো খইয়ে দিয়েছে একটা সিস্টেমকে। কেউ যদি ভেতর থেকে খইয়ে দেয়, যে সিস্টেমের কথা বলছেন, যে সিস্টেমের জন্য, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে যারা যোগ্যতার পরিচয় দিয়ে, মেধার পরিচয় দিয়েছেন, তাদের চাকরিহারা হতে হয়েছে এবং আবার পরীক্ষায় বসতে হচ্ছে। সমীরদা, বহু আলোচনাই তো আমরা এই দুর্নীতি নিয়ে করেছি এবং বাধ্য হয়েছি সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে। সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে যে ধরনের ওনারা গাইডলাইন দিয়েছেন সেইভাবেই এসএসসি তৈরি, রাজ্য সরকার তৈরি, রাজ্য সরকারের প্রশাসন তৈরি। নবান্নে আজকে চিফ সেক্রেটারি যথারীতি ডিএমদেরকে নির্দেশ দিয়েছেন। আমি অনুরোধ করব পাপিয়া, এই রকম একটা মানে বাঙালিরা আবার যে সরকারি চাকরির স্বপ্ন দেখতে যাচ্ছে, যারা বিশেষ করে নতুন পরীক্ষার্থী, আমি মনে করি বিরোধী দলেরও অনেক দায় দায়িত্ব কর্তব্য আছে। শুধু প্রশাসন সরকারে কে আছে তার দিকে আঙুল দেওয়া নয়। আমরা ব্যাপনকাণ্ড দেখেছি, আমরা হচ্ছে যে ত্রিপুরার অনেক ঘটনা দেখেছি। তার মানে আমাদের ঘটনাটা যেটা ঘটেছে সেটা দারুণ সুন্দর এটা নয়। এই জন্যেই পরীক্ষাটাকে স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু, নির্বিঘ্নে কথা বলি সবাই। সেটা হচ্ছে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আপাতত ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে চাইছে যে এই রাজ্য যাতে ঠিকমতো নিয়োগ করে, যে রাজ্য নিয়োগ করেনি তাই এদের উপর আমাদের আস্থা চলে গেছে। মানুষের আস্থা নেই, সেইটাই আমরা কিন্তু মানুষের কাছে তুলে ধরছি যে এরা এত অসৎ, এত অপদার্থ, এরা ঠিক কাজ করতে পারে না, এদের শাস্তি দিতে হবে। বিরোধী দল হিসেবে বিজেপি জনগণের কাছে কথা দিচ্ছে যে এই সব কটাকে তারা কিন্তু আইনের মুখোমুখি দাঁড় করাবে আগামী দিনে, কেউ পার পাবে না। অপরাধ করছে এবং তার শাস্তি এদের প্রত্যেককে পেতে হবে। বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই শাসক দলকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। পাওয়ার কথা বলছেন, শাস্তি তো তখনই দেবে আদালত যখন সিবিআই, ইডি তারা উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে দিতে পারবে। উপযুক্ত তথ্য প্রমাণ দিতে তারা ব্যর্থ হয়েছেন বলেই তো আজকে অনেকেই জেলমুক্ত হয়ে গেছেন, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। বড় প্রশ্ন তো এটাই দেবাশিস দা, যে প্রশ্ন এড়িয়ে গেলেন এসএসসি চেয়ারম্যান কেন? আসলে চাল কাঁকড় যেভাবে তারা আলাদা করতে পারেননি, এই প্রশ্নের উত্তরটাও কি সেইভাবেই তারা একেবারে সরাসরি দিতে পারলেন না? এই স্কুল সার্ভিস কমিশন, এই একই স্কুল সার্ভিস কমিশন, এত চিত্রনাট্য আমরা দেখিনি, কিন্তু নিশ্চুপে 98 সাল থেকে 2010 এই রাজ্যে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগ করেছেন এবং তারা পড়াচ্ছেন এই রাজ্যে। আর একই স্কুল সার্ভিস কমিশন গত 1 দশক সময়কালে এই শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে কত ধরনের দুর্নীতি হতে পারে এবং কেন্দ্রীয় সংস্থা সেই দুর্নীতির শেষ ধাপ পর্যন্ত পৌঁছতে পারে না, বিচার হতে পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এটা আমরা দেখেছি। আমি একটা জিনিস শুধু এখানে বিমলদার সাথে আমি একমত যে যেটা বারবার আজকে দেখানো হচ্ছে সন্ধ্যাবেলায়, আমরা সবাই একসাথে যারা কালকে পরীক্ষায় বসবে তাদের সবাইকে উইশ করছি, এটা একদম ঠিক।
কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই অঙ্গীকার সুপ্রিম কোর্টে করেছে, একদম টেকনিক্যাল জায়গা, যে টেন্টেড প্রার্থীর সংখ্যা একটা ফিগার সাবমিট করেছে। বারবার যখন জিজ্ঞাসা করছে এটা কনফার্ম করছে, করেনি। আবার কিছুদিন আগে সুপ্রিম কোর্ট যখন থ্র্যাশ করেছে, তখন তার একটা সংখ্যা দিচ্ছে, একটার সাথে একটা কিন্তু মিলছে না। আবার সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে এই যারা পরীক্ষায় বসছে তাদের মধ্যে যদি টেন্টেড থাকে তাহলে কিন্তু সেটা লিগ্যাল। একেবারে দেবাশিসদা, যখন আপনি বলছেন এবং যে প্রশ্ন করাও হয়েছিল সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যানকে, তিনি ঠিক কি বলেছেন সেই সময় প্রশ্নের উত্তর না দিয়ে, দেখুন। যাদেরকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে নিজেদের যোগ্যতাকে আবার প্রমাণ করতে, আবার মেধাকে প্রমাণ করতে, এই 9টা বছর চাকরি করার পরও দেখুন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যখন তাকে প্রশ্ন করা হয় দাগি মুক্ত হবে তো পরীক্ষা, কি বলেছেন? না, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। না, এটা আমি বললাম প্রশ্নপত্র সুরক্ষিত, না আমরা আমাদের সুরক্ষিত আছে। না না, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। আমি বলতে পারবো না, ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আশঙ্কার কোনো কারণ নেই। আমি এখানেই প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসবো। অরিন্দম বাবু, এটা থাকাই তো স্বাভাবিক, কেন অযথা আশঙ্কার জায়গা তৈরি হবে? দেখুন, উনি যে কথাটা বলেছেন ওনার মন থেকে বলেছে, এবং আপনাকে আমি বলি যে আমরা তো বিভিন্ন পরীক্ষার সময় আমাদের যারা অফিসার ইনচার্জ তাদের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম আমাদের মালখানায় আসতো, চাবি দেওয়া থাকতো, সই হতো, জিডি হতো, পুলিশ কোর্ট নিয়ে ভাগ করা হতো, সিল কপি থাকতো, ওইখান থেকে সব তো নিয়ম রয়েছে। সর্ষেতেই যদি আজকে ভূত থাকে তাহলে আপনি সিকিউরিটি দেন, প্রিকশনারি মেজার নেন, কী করে হবে? আপনাকে মনে রাখতে হবে এসএসসি ক্লাস 9, 10, আচ্ছা 11 এবং গ্রুপ সি ডিতে কতজন ছিল? 25,753 জন চাকরি বাতিল করেছিলেন ক্যালকাটা হাইকোর্ট। বাক কমিটি স্পষ্টভাবে বলেছিল টেন্টেড হচ্ছে 6,000, আপনি শুনে নিন। মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যন্ত সেম বলেছিল। আজকে এই কথাটা কেন বলছি যে আজকে 3কে 53 করা হয়েছে, যারা মানসিক যন্ত্রণা নিয়ে পাশ করা আজকে পরীক্ষা দিচ্ছে তাদের কি কোনো গ্রেস দেওয়া হবে? তাদের শারীরিক মানসিকভাবে যেভাবে দিনের পর দিন রোদ জল বৃষ্টির মধ্যে পাশ করা সত্ত্বেও বসেছিল, 5 দিয়ে কেউ যেতে পারেনি। আজকে উড়িষ্যা কে কি মার খাচ্ছে, এরা বাঙালি নয়, এরা বাংলায় কথা বলে না। আজকে তাদের জন্য কি কোনো গ্রেড দেওয়া হচ্ছে? কিন্তু আজকে যে পাস করবে খাতা দেখবে কি পাপিয়া ম্যাডাম? কে খাতা দেখবে? না না, আমি অরিন্দম দার কাছে অন্তত এই আশা করেছিলাম যে অরিন্দম পাল বলে চন্দ্রকোনার মাংরুলের একটি ছেলে ফেসবুক পোস্ট করে যেভাবে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কথা বলেছে, প্রশাসন যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, অরিন্দম না একজন পুলিশ কর্তা হিসেবে, প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে পুলিশকে দেওয়া উচিত ছিল তার কৃতিত্ব। তা না করে কালকে পরীক্ষা, আজকে বাক কমিটি, এত কমিটির মধ্যে এতদিন ধরে চাকরি চুরি হয়ে গেছে, কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে, প্রশাসন দেখতে পায়নি। বলুন সমীরদা, বিমলদার কাছে আসবো। 6,000 সংখ্যা এলো কোত্থেকে? 6,200 সংখ্যা এলো কোত্থেকে? আজকে 1,800 কেন? টাকা তো হলো কেন? মন্ত্রী জেলে কেন? মন্ত্রী জেলে কেন? এমএলএ জেলে কেন? এমএলএ জেলে কেন? এমএলএ